কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। দিতে পারবো না, আমার জীবন থেকে কাট আপ করে দিতে পারবো না, এমন হয়। সুখী হতে পেরেছো কিনা মধ্যে মরণে নিয়ে মেনে নিতে হয়, আমিও মেনে নিছি। তোমার কথাই ভাবছি। একই কাণ্ড অভিনেত্রী দীপা খন্দকারের। উনি কি পাগল হয়ে গেলেন? কণ্ঠশিল্পী আসিফ আকবরের প্রেমে হাবুডুবু কি? গভীর রাত্রে কণ্ঠশিল্পী আসিফের বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী দীপা খন্দকার, তাও আবার আসিফের প্রথম স্ত্রী দীপা মৃত্যুর কাছে নিজের বিয়ের অনুমতি চাইতে। বিনোদন জগতে এই কেমন বিস্ফোরক সত্য! বিবাহিত জেনেও সুপারস্টার আসিফ আকবরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। প্রায় 20 বছর আগের প্রেম। এই প্রেম সাধারণ কোনো প্রেম নয়। ভালোবাসার এতটাই তীব্র ছিল যে দীপা খন্দকার মাঝ রাতে সরাসরি চলে গিয়েছিলেন আসিফের বাসায়। তার স্ত্রীর কাছে করেছিলেন এক অবিশ্বাস্য আবদার। আসিফ আর দীপার সেই রূপকথার মতো প্রেমের অজানা গল্প জানতে দেখতে থাকুন আজকের এই বিশেষ ভিডিওটি। গানের যুবরাজ হিসেবে সুপরিচিত আসিফ আকবরের জীবনে যেমন সাফল্যের আলো, তেমনি আছে প্রেম, ভালোবাসা আর এক অজানা অধ্যায়। সম্প্রতি আসিফ আকবরের জীবনী গ্রন্থ আকবর 50 নট আউট প্রকাশের পর তাদের এই পুরনো উপাখ্যান নতুন করে ভাইরাল হয়েছে। জানা যায়, শিল্পী হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার পর আমেরিকা ট্যুরে গিয়ে আসিফ ও দীপা খন্দকার সম্পর্কের সূত্রপাত ঘটে। টানা কয়েক বছর প্রেমের পর দীপা আসিফকে প্রেমের জন্য চাপ দিতে থাকে, কিন্তু আসিফ রাজি না হওয়ায় একদিন রাত 2টার সময় সরাসরি আসিফের বাসায় গিয়ে তার স্ত্রী মৃত্যুর মুখোমুখি হন দীপা এবং মৃত্যুর কাছে আসিফকে বিয়ে করার অনুমতি চান। আসিফ আকবরকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন দীপা। মৃত্যু সেই পারমিশনটা দেয়নি। এই প্রত্যাখ্যানের পর দীপা নিজের জীবনের পথ অন্য আরেক পথে নিয়ে যান। বইয়ে আরও জানা যায়, আসিফ চেয়েছিল দীপাকে আমেরিকা পাঠিয়ে সেখানে গোপনে বিয়ে করতে, কিন্তু দীপা সেই প্রস্তাবটি গ্রহণ করেননি। যদিও আজ তাদের মাঝে কোনো প্রেম সম্পর্ক নেই, তবুও আসিফের মনে দীপার জন্য রয়ে গেছে এক রাস ভালোবাসা। আসিফ বলেন, দীপা ছিল এক ব্যক্তিত্ব সম্পন্ন মেয়ে,